নমস্কার বন্ধুরা, বং ফুটবলারে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। তবে তোমাদের মধ্যে আজকে একটা খুশির খবর জানিয়ে দিই। আজকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমরা এভাবেই বং ফুটবলার চ্যানেলটির পাশে থেকো। তো বন্ধুরা, সিজনের শুরুর ম্যাচটায় দুর্দান্ত খেলে জিতলো ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে এক প্রকার ছেলে খেলা করে জিতল ইস্টবেঙ্গল দল। আজকে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল 5 গোল করেছে, অর্থাৎ 5 স্টার পারফরমেন্স আমরা বলতেই পারি। সত্যি বলতে রেজাল্ট তো প্রত্যাশিতই ছিল। ইস্টবেঙ্গল ভালো খেলেছে, তাতে 5 গোল দিয়ে জিতেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে আজকে আমি ইস্টবেঙ্গলের যে খেলাটা দেখার জন্য বসেছিলাম, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের মেন্টালিটি। সুযোগ পেলে কি সেই সুযোগে গোল করতে পারবে ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা? আর হ্যাঁ, সেটাই আজকের খেলা দেখে মনে হচ্ছে, হ্যাঁ, এত বছর ধরে সমর্থকরা যে ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেছিল, সেই ইস্টবেঙ্গল হয়তো এই সিজনেই সেই খেলাটা দেখাবে। একটা দুর্দান্ত কম্বিনেশন। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল প্লেয়ারদের কে এত চনমনে লেগেছে, যা দেখে মনে হচ্ছিল ভারতের শক্তিশালী দলগুলোর মতো অন্যতম দল। আজকে মূলত ইস্টবেঙ্গল দলের নতুন প্লেয়াররা যেমন রশিদ, এডমন্ড রায়না, বিপিন কেমন খেলেছে সেটা দেখার জন্য, মেনলি ম্যাচটা দেখার জন্য আমি বসেছিলাম। সত্যি বলতে রশিদ প্রথম ম্যাচে 90 মিনিট খেলেছেন। এর থেকে ইস্টবেঙ্গল ফ্যানরা অ্যাসিওর হতেই পারে যে একটা ভালো স্ট্রেংথ স্ট্যামিনাওয়ালা একটা ভালো প্লেয়ার নিয়ে এসেছে ইস্টবেঙ্গল, যে পুরো ম্যাচ এত গরম থাকা সত্ত্বেও পুরো 90 মিনিট ফুটবল খেলতে পারবে। রশিদ, তার খেলা আজকে যথেষ্ট চোখে পড়েছে। 2-3টে জায়গায় খুব সুন্দর অপোনেন্ট প্লেয়ারকে আউট করেছে পজিশন থেকে। তবে সাউথ ইউনাইটেড এফসির সাথে খেলা এবং আইএসএল এর অন্য টিমগুলোর সাথে খেলা কিন্তু সামান্য ডিফারেন্স আছে। তবে বলবো, প্রথম ম্যাচ অনুযায়ী রশিদ অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। রায়নার খেলা দেখে কিন্তু ভালো লাগলো, কি দুর্দান্ত ডিফেন্স করছে রায়না। এই ম্যাচে তাকে কিন্তু কেউ টপকাতে পারেনি। তার খেলা দেখে মনে হচ্ছে জাত খেলোয়াড়কে সই করিয়েছে ইস্টবেঙ্গল দল। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে। এডমন্ড, তিনি শুরুতেই যেমন খেলছিলেন আউটস্ট্যান্ডিং, তার ম্যাচ যত সময় গড়াতে থাকলো এডমন্ডের খেলা কিন্তু সামান্য ডাউন হতে থাকলো। এর থেকে বোঝা যাচ্ছে তিনি আরও যত ম্যাচ যাবে এবং আরও যত ম্যাচ খেলবে তার খেলা আরও খুলে যাবে। এবং বিপিন সিং আজকে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ গোল করে দিয়েছে। তো এই ম্যাচে ইস্টবেঙ্গল দলের হয়ে প্রথম গোলটি করেন লালচুংলুঙ্গা এবং দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে সল ক্রেসপো। এবং হাফ টাইমে 2-0 গোলেই ইস্টবেঙ্গল জিতছিল। এবং দ্বিতীয় হাফে তৃতীয় গোলটি করেন দিমিত্রিয়াস ডায়মন্ডাকোস, চতুর্থ গোলটি করেন বিপিন সিং এবং পঞ্চম গোলটি করেন মাহেশ নাওরেম। অর্থাৎ প্রথম ম্যাচ অনুযায়ী অন্য বছরের থেকে এবছর যথেষ্ট ভালো মজবুত দল করেছে ইস্টবেঙ্গল এফসি, তা একথায় বলাই যায়। তো পরবর্তী আপডেটটা বলবো মোহনবাগান দলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দল কিন্তু ডুরান্ড কাপের জন্য সিনিয়র প্লেয়াররা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। প্র্যাকটিস বলতে জিমে এসে বিশাল কাইত, আশিস রায়, লিস্টন কোলাসো, আপুইয়া, মনবীর সিং সহ আরও ভারতীয় সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু কলকাতায় এসে গেছে এবং মোহনবাগানের ফিজিও তত্ত্বাবধানে তারা কিন্তু জিম সেশন শুরু করে দিয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে মোহনবাগানের গোটা দল সবাই মিলে প্র্যাকটিসে নেমে যাবে এবং আশা করছি ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ যেটা মোহামেডানের বিরুদ্ধে আছে, সেই ম্যাচ থেকে মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু খেলতে পারে। এই ভিডিওটা শেয়ার করে দাও মোহনবাগান সমর্থকদের কাছে, তার কারণ এই খবরটা মোহনবাগান সমর্থকদের কাছে খুবই খুশির খবর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।